গল্পটা এক গভীর বনের। সেই বনে বাস করত দুষ্টু মিষ্টি এক বাদরছানা, নাম তার বাবলু। আর ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু, বুদ্ধিমান খরগোশ টিকু। তাদের বন্ধুত্ব ছিল বনের সবার মুখে মুখে। সারাদিন একসাথে খেলা, একসাথে ঘোরা, যেন এক আত্মা দুই প্রাণ। একদিন সোনারঙা দুপুরে লুকোচুরি খেলার সময় বাবলুর মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপল। সে তরতর করে উঠে গেল বনের সবচেয়ে উঁচু গাছটার মগডালে। ভাবল, টিকু তাকে আর খুঁজেই পাবে না। কিন্তু হঠাৎ মট করে একটা শব্দ। যে ডালটা ধরে বাবলু ঝুলছিল সেটা তার ভার সইতে পারল না। আর কিছু বোঝার আগেই বাবলু গোলগাল পাক খেতে খেতে সোজা মাটিতে। ব্যথায় আর ভয়ে তার ছোট্ট মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। বন্ধুর চিৎকার শুনে এক মুহূর্তও দেরি করল না টিকু। সে ঝোপের আড়াল থেকে এক দৌড়ে ছুটে এলো বাবলুর কাছে। তার চোখে ছিল বন্ধুর জন্য সীমাহীন চিন্তা। সে বাবলুর পাশে এসে নরম গলায় বলল, ভয় নেই বন্ধু, আমি তো আছি, চিন্তা করো না। টিকু তার সবটুকু শক্তি দিয়ে বন্ধুকে নিজের পিঠে তুলে নিল। তারপর ধীরে ধীরে ছায়া ঢাকা পথ ধরে নিয়ে গেল এক নরম ঘাসের বিছানায়। নিরাপদ জায়গায় এসে বাবলুর চোখ দুটো কৃতজ্ঞতায় চিকচিক করে উঠল। সে টিকুকে বলল, আজ তুমি না থাকলে আমার কি যে হতো। টিকু মিষ্টি হেসে উত্তর দিল, এটাই তো বন্ধুত্ব, বিপদের দিনেই তো বন্ধুর আসল পরিচয় পাওয়া যায়। আজ তুমি পড়ে গেছ, আমি হাত ধরেছি, কাল আমি বিপদে পড়লে তুমিও ছুটে আসবে, আমি জানি। পশ্চিম আকাশে তখন সূর্য ঢলে পড়েছে। সেই নরম আলোয় দুই বন্ধু পাশাপাশি বসেছিল। সেদিন বাবলু আর টিকু দুজনেই বুঝেছিল, বন্ধুত্ব মানে শুধু একসাথে খেলাধুলা আর হাসাহাসি নয়। প্রকৃত বন্ধুত্ব হল বিপদের দিনে একে অপরের ছায়া হয়ে পাশে থাকা। কারণ সত্যিকারের বন্ধুরা কখনোই তাদের বন্ধুদের একা ছেড়ে যায় না।